নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হেলকন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনে কী চলছে, আপনি কী বলতে চান অ্যাকচুয়ালি আপনাকে। রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নিন, সবাই দেখতে পারে। তো দেখব এই মুহূর্তে ওনার হৃদয় কী চলছে, যেটা উনি আপনাকে লুকাচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে উনি কি, ওনার হৃদয় কী চলছে। ওকে, রুট চাকরা এখানে যেটা দেখতে পাচ্ছি, বেস চাকরার মধ্যে কাজ হচ্ছে, মানে আপনাকে নিয়ে স্টেবিলিটি, স্থায়িত্ব, ঠিক আছে, এগুলো নিয়ে বেশি উনি ভাবছেন এখন। রুট এনার্জি ওনার স্ট্রং হচ্ছে। ওকে, চাকরা এখানে স্ট্রং হচ্ছে, অনুভূতি ফিল হচ্ছে। রুট চাকরার পর সেক্রাল চাকরায় চলে এলো। সেক্রাল চাকরা মিনস হচ্ছে আপনার জন্য যে অনুভূতিগুলো উনি ফিল করতো বাট বলতে পারতো না, সেটা ওনার মধ্যে এখন আসছে। ঠিক আছে, এই মুহূর্তে হতে পারে উনি একা আছে, সেরকমভাবে হয়তো কারোর সঙ্গে যোগাযোগ করছেন না, ফিলিং অ্যালোন ফিলও করছে, ফিল অ্যালোন। ওপেন আপ হওয়ার চেষ্টায় আছে, নিজেকে ওপেন আপ করতে চান উনি। এই মুহূর্তে একটা যুদ্ধ চলছে ওনার মনের ভিতরে, কনফিউজ বলতে গেলে কি করব, নিজের দায়িত্ব ডিউটি ছেড়ে আপনাকে চুজ করব না কি করব। ঠিক আছে, মাঝখানে দুবিধার মধ্যে ফেসে আছে, সেই কারণে হতে পারে উনি আপনাকেও সেইভাবে সিগন্যাল দিচ্ছে না, একবার আসছে একবার যাচ্ছে। ঠিক আছে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনি রেস্ট নিচ্ছেন নিজের লাইফে সব কিছু ঠিক হওয়ার জন্য। রুট বিশেষ করে কাজ করছে, মানে নিজের স্টেবিলিটি, প্র্যাকটিক্যালিটি, এগুলোর উপর বেশি কাজ করছে, মানির উপর বেশি কাজ করছে, যাতে উনি স্ট্রং স্টেবল হতে পারেন, তারপরে উনি বড় একটা কোনো ডিসিশন নেবেন। ঠিক আছে, নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন যে নিজে কিছু ভুল করেছে উনি, এমন নয় যে সবটাই আপনার ভুল। নিজে যে আপনার কাছে আসছে যাচ্ছে, ঠিকভাবে আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না বা লয়ালিটি শো করছে না, নিজের আসল রূপগুলো উনি দেখতে পাচ্ছেন, নিজের ইগো সাইডটা দেখতে পাচ্ছেন, নিজের স্যাডো সাইডটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যেটা উনি হয়তো বারবার লুকিয়েছেন, নিজে ফেস করছেন স্যাডো সাইডটা, বারবার উনি স্যাডো সাইড ফেস করতে মানে থাকতেন না। থ্রোট চাকরা ক্ল্যারিটি আসছে, বললাম না উনি অনেক কিছু ক্ল্যারিটি দিতে চলেছে। এখানে রুট চাকরায় কাজ হচ্ছে, সেক্রাল চাকরায় কাজ হচ্ছে, অ্যান্ড থ্রোট চাকরায় কাজ হচ্ছে ওনার। ঠিক আছে, তিনটে চাকরার মধ্যে ওনার কাজ হচ্ছে বেসিক্যালি এখন, মানে উনি মোটামুটি নিজের লাইফটা স্টেবল, তারপরে আপনাকে ফিলিংসটা ফিল করে অনুভূতিটা বলবে ক্লিয়ার কাট, যেটা এতদিন ধরে উনি বলতে পারতেন না। অ্যান্ড ড্রিম কামিং ট্রু, মানে এই রিলেশনটাকে সফল করার জন্য কিছু না কিছু উনি মানে স্ট্রংলি কিছু করবে, যেটা আগে হয়তো করেননি। ঠিক আছে, আগে হয়তো ডিভাইনের হাতে ছেড়ে দিয়েছে, যেটা হোক, আসছেন গেছেন এসছেন গেছেন, এরকম একটা এনার্জি। তো চলুন দেখে নিই ওনার এনার্জিতে কি চলছে এখন, ওনার লাইফে কি চলছে। ওকে, ওম্যান হোল্ডিং দ্য হার্ট। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট পসিবিলিটি। ওকে, উনি এটা বুঝতে পেরেছেন আপনাদের একটা সিক্রেট কানেকশন। ঠিক আছে, এইখানে পসিবিলিটি এতদিন উনি মনে করতেন পসিবিলিটি নেই, মানে দেখুন ওনার ঘরে হয়তো, মানে উনি হয়তো দেখুন এখানে অনেকগুলো পসিবল দরজা আছে। ঠিক আছে, ভুল ডিসিশন নিলে ভুল কিছু হয়ে যাবে, সেটা উনি ভালোভাবেই জানেন। তো সঠিকভাবে উনি পসিবিলিটিটা খুঁজছেন নিজের লাইফে, অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট করতে চাইছেন, মানে আপনাকে নিজের লাইফে অ্যাডজাস্ট করতে চাইছেন। এতদিন ভাবতেন যে সব কিছু তো ভগবান হলো হলো, এখন নিজের হাতে কাজ করতে চাইছেন, মানে উনি ভগবান ভরসায় নেই এখন। ওনার মনে হচ্ছে যে না, আমাকেই কাটতে হবে। ওম্যান হোল্ডিং দ্য হার্ট, মানে এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি অপেক্ষা করছেন। ভালোবাসাটা অ্যাকচুয়ালি উনি না একটু ফিয়ার করে, ওনার মনে হয় ভালোবাসা যদি আমি বলে দিই, ভালোবাসাটাকে যদি আমি কনফেস করে দিই, আমি তাহলে দুর্বল হয়ে যাব। আমি দুর্বল হয়ে গেলে বোধহয় আমার সমস্ত মানে মাস্কুলিন স্ট্রাকচারটা মানে ভেঙে যাবে, সমস্ত কিছু ভেঙে যাবে। ওনার মধ্যে কিছু ফিয়ার ইস্যু আছে। ফিয়ার ইস্যু মানে এটা হচ্ছে উন্ডেড মাস্কুলিন নীতি। ছোটোর থেকে বলা হয়েছে ভালোবাসা বলে কিছু নেই, যেখানে উনি মানুষ হয়েছে, টাকা পয়সায় সব, স্ট্রাকচারই সব, স্ট্রং হতে হবে। ঠিক আছে, প্রোটেক্টেড হতে হবে তোকে, তোকে ভালোবাসা এগুলো তো পড়লে চলবে না, সামাজিক নিয়ম মানতে হবে। তো উনি এই যে ভালোবাসায়, ভালো তো বাসেন, ফিল তো আপনাকে করে, বাট সেটাকে বলতে পারেন না।
বা পুরোপুরি আপনার থেকে ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না। তো কী হয়, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এখানে ভালোবাসা 100% আছে, বাট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। উনি এমন কিছু জিনিস লুকানো লুকানো জিনিস করে যেটাতে আপনার মনে হয় যে উনি হয়তো আপনাকে ভালোবাসেন না, উনি শুধু মাইন্ড গেম করছে। অ্যাকচুয়ালি ওনার ওটা ধরন বা ওনার ডিএনএতে এরকম প্রবলেমটা আছে। অ্যাকচুয়ালি মাস্কুলিন, উন্নেট মাস্কুলিন এনার্জি সাহস করছে, আর নিজের নেগেটিভ জিনিসগুলো উনি ঠিক করার চেষ্টা করছে। এবার আমরা দেখবো উনি কি বলতে চান আপনাকে। তো চলুন কি বলতে চাই দেখি। হ্যান্ড রিটেন কার্ড দিয়ে দেখবো, এগুলো চ্যানেল মেসেজ থাকে সেই কারণে। পার্সোনাল রিডিং যারা করাতে চান বা ক্রিস্টাল নিতে চান, লাভ রিলেটেড ক্রিস্টাল, কেরিয়ার রিলেটেড ক্রিস্টাল যারা নিতে চান, তো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ক্রিস্টাল অ্যাড্রেস ঠিকানা সমস্ত দিতে হবে, ঠিক আছে? ক্রিস্টাল চলে যাবে। লিখেছে আদর করার জন্য শুধু তোমাকেই চাই, সরি আমি তোমাকে ভুল বুঝেছি, আই এম সরি বিকজ রিপিট সাইকেল বারবার তোমার লাইফে এনেছি, সরি আমার লজিক্যাল ইগো সব শেষ করে দিল। সরি বেসিক্যালি উনি সরি চাইছেন এই মুহূর্তে। আই এম সরি ডমিনেট করার জন্য, আপনাকে হয়তো বারবার ডমিনেট করেছে। সরি ফর তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলেছি, সরি আমি তোমাকে মিস সিগন্যাল দিয়েছি। ওকে, তো এখানে সরি বেশি আছে, সরি বলাটা ওনার খুব বেশি এখানে দেখতে পাচ্ছি। আমি বললাম না, নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন। আমি ভালো নেই, উনি এখন বলতে চাইছেন যে উনি ভালো নেই। তুমি শুধু আমার মাথায় চলো, ঠিক আছে, এটা উনি বলছেন। নেক্সট হচ্ছে আমি তোমার মতো হতে চাই, মানে স্ট্রং কমিটমেন্ট টাইপের আপনার যে পার্সোনালিটি। আমি আমি তোমাকেই ভালোবাসি বাট আমি বলি না, আমি আসতে চাই শুধু তোমার কাছে। आर्कएंजल माइकेल प्रोटेक्शনের জন্য বলছে এখানে ডিভাইন। मैं जल्दी आ रहा हूँ, সরি ফাইন্যান্সের জন্য স্টাক হয়ে আছি। এপ্রিল মাসে কিছু হতে পারে, নেক্সট এপ্রিল মাসে। তুমি কি এখনো আমার, আপনাকে জিজ্ঞেস করছে এটা। ফেব্রুয়ারিতে কিছু হতে পারে, মার্চে কিছু হতে পারে। ফিজিক্যাল হতে উনি চান। সরি ফর সব কিছুর জন্য, আমি তোমাকেই ভালোবাসি, এই কথাটা বারবার আসছে। ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কিছু হয়েছে এখানে। অ্যানসেস্টার কার্মা এখানে অনেকে ভোগ করছেন আপনারা, অ্যানসেস্টার কার্মা বা অ্যানসেস্টারে কিছু মিমাস। অ্যানসেস্টার কার্মাটা যদি না ঠিক করা হয়, আপনাদের ডিএনএ এনার্জি যদি জানুয়ারি টাইম দেখাচ্ছে এখানে, হতে পারে ইউনিয়নের টাইম না ঠিক যদি করেন। দেখুন অ্যানসেস্টারের হিলিং ওরকম করে নয় যে দুটো মেডিটেশন করে, ঠিক আছে, ইউটিউবে যেগুলো দেওয়া থাকে মেডিটেশন করে করবো, 21 দিন করলাম বা সর্ষের তেল বট গাছে দিলাম, ওই সব কিছু হয় না, ঠিক আছে? ওগুলো কিচ্ছু হয় না ওগুলো করে, সাময়িকভাবে হয়, পুরোপুরি ক্লিনস হয় না। অ্যানসেস্টার হিলিং ডিএনএ থেকে হিল করতে হবে, আর ডিএনএ থেকে হিলিং করতে গেলে আমাদের প্র্যাকটিস করতে হবে নিজেকে। অনেকেই অ্যানসেস্টার হিলিং, চাইল্ডহুড হিলিং বললে কি করেন, এখনই সোজাসুজি যাবেন ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে যে মেডিটেশনগুলো অনেকে পুরনো অনেক দিন আগেকার 2-4 বছর 5 বছর আগেকার হিন্দিতে দিয়েছেন সেগুলো দেখবেন বা ইংলিশে দিয়েছেন, সেগুলো করতে থাকবেন, আর কিচ্ছু ফল হবে না। তখন বলবেন ইনার ওকে কিছুই ফল হয় না। তো এটা গাইডেন্স চাই, গাইডেন্স একজন মানুষ চাই যার থেকে আপনি শিখবেন। এরকম আমি আমার লাইফে আমি নিজের কাহিনীটা বলছি, আমিও প্রথমে 2019-20 এরকমই করতাম, 21 এরকম করতাম খুঁজে খুঁজে, যেটা আপনারা এখন যেটা করেন। ইউটিউবে খুঁজে চলো, ইউটিউবে দেখি কে গাইডেন্স নেবে, কে কোথায় যাবে, ইউটিউব থেকে খুঁজি, দিয়ে চলো দেখি করি। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, নাথিং। আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, কিচ্ছু হয় না ওগুলোতে। টাইম নষ্ট হয়, শুধু টাইম নষ্ট হয়, 10 বছর 5 বছর কেটে যায়, আর কিচ্ছু হয় না ওগুলো করে। প্রপার গাইডেন্স চাই, গাইডেন্স না হলে
চাইল্ডহুড ট্রমা বিশাল একটা বড় ট্রমা আছে। চাইল্ডহুডটা যদি না ঠিক করেন, দেখুন আপনাদের আমি বলে দিচ্ছি ভালোর জন্য, চাইল্ডহুড যদি আপনারা ডিভাইন গাইডেন্সে, ডিভাইন যদি আপনাকে শেখাচ্ছে চাইল্ডহুড ট্রমা হিলিং, ডিভাইন বলছে বোঝাচ্ছে, তো করুন। চাইল্ডহুড ট্রমাটা হচ্ছে মেন ট্রমা। চাইল্ডহুড ট্রমা, অ্যাডাল্টহুড ট্রমা। চাইল্ডহুড ট্রমার জন্যই অ্যাডাল্টহুডে এত প্রবলেমটা হচ্ছে, মানে সম্পর্কর মধ্যে এতটা খারাপ হচ্ছে, কারণ মেন হচ্ছে চাইল্ডহুড। এবার অনেকে বলতে পারেন চাইল্ডহুডে তো আমার তো ঠিকই ছিল, আমি তো সেরকম হইনি, ভালোই তো ছিলাম। ভালো যদি থাকতেন তাহলে হতে পারে এখন এরকম সমস্যাটা কেন হচ্ছে এটা বুঝতে হবে। কী থেকে কী সমস্যা হচ্ছে, কেনই বা এত সমস্যা হচ্ছে, রিলেশনের প্রবলেমগুলো কেন হচ্ছে, কেন এত আমরা চেস করছি, সব চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুডের জন্য, অ্যান্ড পাস্ট লাইফের জন্য। দেখুন এখানে উনি বলছেন যে আমাদের রিলেশন নতুনভাবে আবার শুরু হবে, ঠিক আছে। উই ক্যান জাস্ট গো ব্যাক উইং ফ্রেন্ড। আমরা আর ফ্রেন্ড, মানে হতে পারে আপনাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, তো উনি বলছেন আমরা আর ফ্রেন্ড জন্য ফিরে যেতে পারি না। ওনার ফিলিংসটা চেঞ্জ হচ্ছে, মানে যদি ফ্রেন্ড ছিল তো লাভের এনার্জিতে আসছে। আচ্ছা, কিছু চেঞ্জিং হয়তো উনি হচ্ছেন, বা আপনার মধ্যে কিছু চেঞ্জ দেখছে, আপনার টাচ উনি মিস করছেন, আপনার নামটা সবসময় উনি শুনতে থাকেন, ঠিক আছে। আপনাকে নিয়ে খুব চিন্তা ভাবনা করেন, উনি মনে হয় যে আপনি মনে হয় কল মেসেজ করবেন, এরকম মনে হয়। উনি যদি দেখাতেন আপনাকে উনি কতটা ভালোবাসেন। ইউ আর অল আই ক্যান সি থিঙ্ক অ্যাবাউট ইটস প্রবলেম। উনি বলতে পারেন না, এটাই হচ্ছে প্রবলেম। আপনারা দুজন দুজনকে হার্ট করেছেন, ঠিক আছে, তো এটাই বলছেন উনি। মাঝে মাঝে আপনার জেনুইন জিনিসটা নিয়ে ওনার সন্দেহ হয়, এখন ওনার মনে হয় যে আপনি ওনারই আছেন, ঠিক আছে, এগুলো নিয়ে আপনাকে বলছেন। দেখি কি কি মেসেজ দিচ্ছে আপনাকে। গিল্টি ফিল করেন, হয়তো গসিপ করেছিলেন সেই জন্য, বা আপনাকে আপনার নিয়ে ঘরে কিছু উল্টাপাল্টা গসিপ করা হয়েছিল সেটা নিয়ে। আন্ডারস্ট্যান্ড করছেন আপনার সাইডটা উনি। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, এখানে বড় একটা প্রবলেম করছে, অ্যান্ড সোলটাই আপনার সঙ্গে ফিল করে। অ্যান্ড আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। চেঞ্জ জিনিসটা আমার ভয় হচ্ছে যে আমরা চেঞ্জ হয়ে যাই, নিজের ফিলিংসটা যদি আর না থাকে, আপনার পার্টনারই মধ্যে ভয় হচ্ছে আপনি যদি চেঞ্জ হয়ে যান। তো এটাই ছিল আজকে রিডিং। উনি কী বলতে চান, সোল কন্ট্যাক্ট, সোল টাই এটা মনে করেন আপনার সঙ্গে, সোলমেট কানেকশন মনে করেন, ঠিক আছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই, বা যে কোনোভাবে আপনারা যদি সেশন মিনস হচ্ছে যে হিলিং সেশন নিতে চান, চাইল্ডহুড হতে পারে, সাবকনসিয়াস হতে পারে, ফিয়ার ইস্যু হতে পারে, টুইন ফ্লেম হতে পারে, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।